এতটুকু হলে হবে না, এটা মূল উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা যে কাজই করব সেটার উদ্দেশ্য হবে কি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে নামাজ পড়বো সেই নামাজটাও হবে আল্লাহর জন্য, আমি যে কোরবানি করব সেই কোরবানিটাও হবে আল্লাহর জন্য, যতদিন জীবিত থাকবো জীবিত থাকাটাও হবে আল্লাহ তাআলার জন্য, আর যখন মৃত্যুবরণ করবো সেই মৃত্যুটাও হবে আল্লাহ তাআলার জন্য। আমি হিফজ করব, হিফজ করার উদ্দেশ্য শুধু এতটুকু হলে হবে না, উদ্দেশ্য লক্ষ্য যদি এরকম হয় যে আমি হিফজ কমপ্লিট করব, করে হিফজুল কোরআনের একটা প্রশিক্ষণ দিয়ে সে এক প্রতিষ্ঠানে ঢুকবো, আমার মনে হয় খেদমত শেষ। এটাই মনে হয় আমার দায়িত্ব। যদি এরকম চিন্তা ভাবনা সংকীর্ণ মনে আমাদের ভিতরে থাকে, তাহলে আসলে কোরআনুল কারীম আল্লাহ তাআলা যে জন্য পাঠিয়েছেন সেই উদ্দেশ্য পুরোপুরিভাবে সফল হবে না। কোরআনুল কারীম পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে হাযা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানব জাতির জন্য বর্ণনা। আপনি আপনার ব্যক্তিগত জীবন, আপনি আপনার পারিবারিক জীবন, আপনি আপনার সামাজিক জীবন, আপনি আপনার রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন সব কিছু কোরআন হাদিসে রয়েছে। এখন যদি আমি শুধুমাত্র মনে করি যে হিফজ শেষ করবো, হিফজুল কোরআনের প্রশিক্ষণ দিয়ে আসি, হিফজ কোরআন ঢুকলাম, তাহলে যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে আপনার পিতামাতা আপনাকে মাদ্রাসায় পাঠিয়েছে যে আমার ছেলে একটা ছেলের এলাকার মধ্যে সবচেয়ে ভালো চরিত্রবান, সৎ, আল্লাহওয়ালা, হাফেজ, আলেম হবে, সেই উদ্দেশ্যটা পুরোপুরিভাবে সফল হবে না। আপনারা যে জায়গায় যে এলাকার যে রয়েছেন না কেন, আপনাকে এইভাবে গড়ে তুলতে হবে যে আপনি ওই এলাকায় একজন মডেল হবেন। আশেপাশে মানুষ উদাহরণ দেবে, যদি ছেলে দেখতে হয় তাহলে অমুকের ছেলের দিকে দেখো, একদিকে আলেম একদিকে হাফেজ, তার আমল আখলাক কথাবার্তা আচার আচরণ সবগুলো মানুষকে মুগ্ধ করে, মানুষকে কোরআন হাদিসের দিকে ফিরে আসায় ক্ষেত্রে তাদের ভূমিকা অগ্রণী, নিজেও কাজ করে মানুষদেরকে কোরআনের দিকে রাখতেছে। একটা আলোর মশাল তারা সেই এলাকায় জ্বালিয়েছে। যদি এইভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনি কোরআনুল কারীম হিফজ করেছেন, এটা সফল। কোরআনুল কারীম বুঝেছেন, আলেম হয়েছেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে সফলতা লাভ করেছেন। কিন্তু যদি এমন হয় যে আমার কোনো সমাজ নিয়ে কোনো চিন্তা নেই, কিভাবে চলুক, আমি খালি হিফজ করবো আর মাদ্রাসায় চাকরি করবো, এভাবে চলবো, তাহলে আসলে প্রকৃত যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম বানিয়েছেন সেটা সম্ভব বাস্তবায়ন করা।